আজকে আমি আলোচনা করব বিপরীত ফাংশনে। আজকের ক্লাসটি করলেই তোমরা বিপরীত ফাংশন সম্পর্কে পূর্ণ একটা ধারণা লাভ করবে আর বিপরীত ফাংশনের কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ধরনের প্রশ্নটি সাধারণত এসএসসি পরীক্ষাও এসে থাকে, আবার এইচএসসি পরীক্ষাও এসে থাকে। তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক ফাংশন এক্স, মানে ফাংশনটা হলো এক্সের ফাংশন। এফ ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশনটা হলো এক্সের। যেহেতু এখানে চলক হিসেবে এক্স আছে, কাজে ফাংশনটা হলো কার? এক্সের ফাংশন। এফ অফ এক্স দেওয়া আছে, আর আমরা বের করবো কি? এফ ইনভার্স এক্স, মানে এক্সের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। তো বিপরীত ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে সবার প্রথমে যে সহজ কথাটা মাথা রাখতে হবে, যেটা হলো আমরা ওয়াই সমান ধরে নিব এই তিনটেই। আমি আবার বলছি, ওয়াই সমান ধরে নিব এফ এক্স সমান সমান 2x + 3/4x - 5। সবার প্রথমে যে কাজটা করতে হবে, ওয়াই সমান এই দুইটা ধরে নিতে হবে। দেখো খুবই সহজ, আমি একবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। লিখব ধরি ওয়াই সমান এফ এক্স সমান সমান 2x + 3, আর নিচে হলো 4x - 5। আবার বলছি, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে গেলে সবার আগে এই লাইনটা লিখতে হবে, মানে ধরে নিতে হবে ওয়াই সমান, আর এখানে এটা তো দেওয়াই থাকবে। ওয়াই সমান কী লিখব? এফ এক্স লিখব সমান সমান এখানে যা থাকবে তাই লিখব। এখন এখানে যে কাজ করতে হবে সেটা, একবার ওয়াই সমান এফ এক্স নিব, একবার ওয়াই সমান 2x + 3/4x - 5 নিব, মানে ওয়াইয়ের সাথে এটা নেব, আবার ওয়াইয়ের সাথে এটা নেব। এই দুইভাবে কাজ করতে হবে। শুরু করি। এখানে সবার প্রথমে ওয়াই সমান এফ এক্স নেব, ওয়াই সমান এফ এক্স। এখন দুই পাশে যদি আমরা দুই পাশে এফ ইনভার্স নিয়ে থাকি, তাহলে এখানে এই এফটা কিন্তু বাদ যাবে। তাহলে আমরা দুই পাশে কী করলাম? এফ ইনভার্স নিলাম। তাহলে এই পাশে এফটা কী হবে? বাদ যাবে, শুধুমাত্র কী থাকবে? এক্স থাকবে। এটা আমরা দিব হলো 1 নম্বর সমীকরণ। এই হলো আমাদের প্রথম কাজ। আমি আবার বলছি, এখানে যাই থাকুক, তোমরা সবার প্রথমে ওয়াই সমান ধরে নিবে এটা সমান এটা। এবারে দুই ধাপে কাজটা করতে হবে। একবার ওয়াই সমান এফ এক্স নিব, তারপর ওয়াই সমান 2x + 3/4x - 5 নিব। তো প্রথমে ওয়াই সমান এফ এক্স নিলাম, দুই পাশে এফ ইনভার্স নিলে এই এফ ইনভার্স আর এফ বাদ যাবে, শুধু এখানে এক্স থাকবে, আর বাম পাশে কী হলো? এফ ইনভার্স ওয়াই। এখন হলো, বা সহজ করে মনে রাখতে পারো, এফ আমরা বাম দিকে নিয়ে আসছি, ইনভার্স হয়ে গেছে, এখানে ওয়াই আছে আর এখানে এক্স আছে। আবার বলছি, এফটা বামে নিয়ে আসছি, ইনভার্স হয়ে গেছে, এখানে ওয়াইয়ের সাথে আছে, এখানে শুধুমাত্র এক্স আছে। এবারে কাজ করতে হবে, ওয়াই সমান এই অংশটুকু লিখতে হবে। ওয়াই সমান কত আছে? উপরে 2x + 3 আর নিচে 4x - 5। একবারে খুবই সহজ। এবার আমরা ওয়াই সমান এটা নেব। এখানে যে কাজটা করতে হবে, আমরা আর গুণন করব, আর গুণন করার পরে এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর বাকি অংশ ডান পাশে নিয়ে যাব। এখন আমরা আর গুণন করব। আচ্ছা, আমরা জানি যে ওয়াই কিন্তু সবসময় উপরে আছে, একটা রাশি সবসময় উপরে থাকে, নিচে কিন্তু 1 আছে। 1 ধরে আমরা যদি আর গুণন করে থাকি, আমরা আর গুণন করব, বা কোনো অনেক গুণ করো। 4xy যদি আমরা গুণ করি, আস্তে আস্তে 4xy মাইনাস কত? 5y = আবার বলছি, ওয়াইয়ের সাথে 4xy, ওয়াইয়ের সাথে 5y, আর 1-এর সাথে এটা গুণ করলে কত আসবে? 2x + 3 আসবে, 2x + 3 আসবে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, এক্সগুলোকে একদিক করতে হবে। আমি আগে বললাম, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, আর বাকি অংশ আমরা ডান পাশে নিয়ে যাবো। এখন এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো। দেখো জি, 4xy, 2xের সামনে এখানে প্লাস চিহ্ন আছে, বাম দিকে নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, হবে -2x = এখানে 5y-এর সামনে প্লাস আছে, 5y ডান দিকে পক্ষান্তর করলে হয়ে যাবে, 5y-এর সামনে এখানে মাইনাস চিহ্ন আছে, ডান দিকে পক্ষান্তর করলে হবে প্লাস, অর্থাৎ 5y + 3। আমি আবার বলছি, আমরা এই লাইনটা করলাম কীভাবে? আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, আর বাকি অংশ আরেক পাশে নিয়ে যাব। দেখো, এই যে 4xy, 2xের সামনে প্লাস চিহ্ন, এখানে মাইনাস হয়ে গেছে, আর 5y-এর সামনে মাইনাস আছে, ডান দিকে প্লাস হয়ে গেল, এখানে +3 আছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের এখান থেকে আমরা কমন নেব। দেখো,
এখান থেকে কী কমন দেখো, আমরা শুধুমাত্র এখানে একটা বিষয় মাথা রাখবে, শুধুমাত্র এক্স কমন নেব, আর কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে শুধুমাত্র আমরা এক্স কমন নেব। যদি এক্স কমন নিই তাহলে কী থাকে দেখো, এখানে থাকে 4y, যে 4x 4y -2 = 5y + 3। আবার বলছি, এখান থেকে শুধুমাত্র এক্সটা কমন নেব, শুধু এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকে কত 4y, এই যে 4y, এই মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, এখানে কী থাকে শুধুমাত্র 2 থাকে, ডান দিকে কত 5y + 3। এখন দেখো এখান থেকে আমরা এক্স নেব, x = উপরে 5y + 3, নিচে 4y -2। এখান থেকে আমরা এক্সটাকে পৃথক করব, এক্সটাকে বাম পাশে রাখলাম, আর এই অংশটা ডান দিকে গিয়ে কত হলো, ভাগ হয়ে গেল। এখন দেখো এই 1 নং সমীকরণে দেখো এক্সের একটা মান পেয়েছি আমরা প্রথম সমীকরণে। এই এক্সের মানটা এইখানে এক্সের পরিবর্তে আমরা দেখো কত f−y আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এক্সের পরিবর্তে আমরা কী বসাবো, f−y বসিয়ে দিব, ডান দিকে যা আছে তাই বসে যাবে, 4y -2। এখানে লিখব আমরা যে সমীকরণ 1 নং হতে, সমীকরণ 1 নং হতে, মানে সমীকরণ 1 নং হতে মানটা বসিয়ে দিলাম। আমি আবার বলছি, এইখান থেকে এক্সের মানটা, এই যে এক্সের মান এখানে দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, ডান দিকে যা আসলো তাই আছে। এখানে একটা বিষয় রাখতে হবে, আমাদের ফাংশনটা কিন্তু এক্স চলকের, কাজে আমরা এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স লিখব, অর্থাৎ চলকটাকে পরিবর্তন করে ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স লিখব। এতে f−x = কত হবে, 5x + 3, নিচে হলো 4x - 2। দেখো খুব সহজভাবে আমাদের f−x এর একটা মান বের রেখেছি। এটি আমাদের ঋণীয় বিপরীত ফাংশন। আমি পুরোটা আবার সামারি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনেরই বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রথম কাজ হলো, এখানে যা থাকবে আমরা y সমান এই পুরোটা আমরা ধরে নিব, y সমান পুরোটা ধরে নিব, এখানে যাই থাকুক y সমান f(x) সমান ধরে নিব। তারপর এখানে দুটো কাজ করতে হবে, একবার y এর সাথে f(x) নিব, আবার y এর সাথে এই অংশটা নিব, y এর সাথে f(x) নিব, f বাম দিকে নিয়ে আসবে, ইনভার্স হয়ে যাবে, এই y এর সাথে থাকবে, এখানে শুধুমাত্র x থাকবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, কোনো পরিবর্তন নাই এই অংশটুকুর। এবার এই y এর সাথে এই অংশটা নিব আমরা, দেখো নিলাম। এখন এখান থেকে আমরা কী করবো, আর গুণন করবো, আর গুণ কোনো গুণ করবো, এখানে গুণ করবো, কত হবে, এই যে 4xy কত -5y, আর 1 এর সাথে 2x + 3 গুণ করে 2x + 3 হবে। তারপরে কাজটা হলো এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসা, এখানে 4x হয়ে আছে, এই 2xটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেলো, 5y এর সামনে মাইনাস, ডান দিকে প্লাস হয়ে গেছে, এখানে +3 আছে। এখান থেকে শুধুমাত্র এক্স কমন নিতে হবে, মাথা রাখবে শুধুমাত্র এক্স কমন নেব, তার কী থাকে 4y - 2 থাকে, 4y - 2 হলো, এই ডান দিকে যা আসলো তাই আছে। এখন x = এখানে আছে, এই অংশটা ভাগ হয়ে যাবে নিচে, এখান থেকে আমাদের এক্সের মানটা আলাদা করে বের করে নিতে হবে। এখন এক্স, এই যে এক্সের একটা মান দেওয়া আছে f−y, এক্সের পরিবর্তে আমরা কী নিব, f−y নিব, ডান দিকে যা আসলো তাই আছে। এখন যেহেতু ফাংশনটা আমাদের এক্স চলকের ফাংশন, কাজে চলকটাকে পরিবর্তন করব, ওয়াই পরিবর্তে এক্স নেব, ওয়াই পরিবর্তে এক্স, ওয়াই পরিবর্তে এক্স নেব, এটি আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করা হলো। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, এই অঙ্কটি বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবে। নেক্সট টাইমে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব।